মায়া রানী গোস্বামী, এটা হচ্ছে তার নাম, পাণ্ডবেশ্বরের বাসিন্দা। এবং সেই মায়া রানী গোস্বামী মূলত তারই নাম রয়েছে 44টা বিধানসভা কেন্দ্র। 44টা বিধানসভা কেন্দ্রে এই মায়া রানীর নাম রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় তার পদবি আলাদা, এপিক নম্বর আলাদা, ঠিকানা আলাদা। শুধু মায়া রানী গোস্বামী নন, একই সঙ্গে তার স্বামীর ক্ষেত্রেও একই হয়েছে। অর্থাৎ মায়া রানী গোস্বামীর অভিভাবক হিসাবে যেখানে স্বামীর নাম লেখা রয়েছে, সেখানে স্বামীর নাম এক, কিন্তু পদবি বিভিন্ন জায়গায় মায়া রানীর পদবীর সঙ্গে তাল মিলিয়ে সেখানেও পদবীর পরিবর্তন করা হয়েছে। এবং একটা দুটো নয়, একই নাম দেখা যাচ্ছে 44টা বিধানসভা কেন্দ্র, এবং সেই 44টা বিধানসভা কেন্দ্রের নাম জলজল করছে বৃদ্ধা মায়া রানীর। এবং সর্বোপরি আপনাদের জানাই যে এই বৃদ্ধা মায়া রানী তিনি নিজেই অবশ্য জানেন না যে কি করে 44টা বিধানসভা এলাকায় তিনি ভোট দিতে যাচ্ছেন। আর এখানেই উঠছে সমস্তটা কারচুপির, এবং এর নেপথ্যে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে যখন এই খবর সামনে আসে তখন বিএলও কিছু জানেন না, তখন আরও তারা কিছু জানেন না, তাদের কাছে নাকি কোনো খবরই নেই এই সংক্রান্ত বিষয়। যদি তাদের কাছে কোনো খবর পৌঁছয় তাহলে তারা গোটা বিষয়টা ছানবিন করে দেখবেন, বক্তব্য তাদের এমনটাই। তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট কি আবার জানাচ্ছেন সেটা আপনাদের সামনে রাখি, শুনুন। রিকর্ড পাওয়া গেছে 44 ডিফারেন্ট জায়গায়, ডিস্ট্রিক্টেও আলাদা 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 আছে, হ্যাঁ বিধানসভা আলাদা আছে, ডিস্ট্রিক্ট আলাদা আছে। বর্ধমান, মেদিনীপুর, চব্বিশ পরগনা, এই দিনাজপুর, এইরকম আলাদা আলাদা ডিস্ট্রিক্ট। আর নাম ফার্স্ট নেমটা সেম আছে, মানে মায়া রানী, তারপর টাইটেল চেঞ্জ হয়েছে, মায়া রানী গোস্বামী, মায়া রানী মন্ডল, মায়া রানী রায়, এর ভিতরে নাম। এটা কী করে ধরা পড়বে? অনলাইন ফিল আপ করে করতে সময় করতে ক্যাম্প করার সময়। এইভাবে কি তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে? এইভাবে কি জিতেছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ? কি জানাচ্ছেন তিনি, শুনুন। আমি কি বলবেন, তুমি देखो हरियाणा में 44 जगह पर एक कंबोडिया का मॉडल था, कोलंबिया का मॉडल था, उसका नाम 44 जगह पर था उसका भी नाम, और वो वोट दिया अलग अलग नाम से, कहीं कमला था, कहीं शिवानी था, कहीं कोई नाम था। वही तरीके से यहाँ पर है। तो इलेक्शन कमीशन कर क्या रहा है हमको तो समझ में नहीं आ रहा है। और आप देखिए SIR का मामला 1 महीना में तड़ातड़ी नहीं होता है। SIR के लिए कम से कम साल 1.5 साल चाहिए। ऐसी परिस्थिति में आप देखिए कि कितना BLO लोग हैं, वो लोग आत्महत्या कर रहा है। सुसाइड किया कि नहीं किया? इतना केसेस आ रहा है, प्रेशर है, गंभीर मामला है। इस माया रानी जी का तो देखना चाहिए क्या है, कैसे 44 जगह पर नाम गया है, कौन डाला है, कैसे डाला है, इलेक्शन कमीशन क्या देख रहा है। और बीजेपी चाह रही है कि जल्दी जल्दी हो जाए, जिससे जो लोग नहीं करेगा उस पर वो लोग अपना नाम डाल देगा। সব দোষ নন্দ ঘোষ। এই যে SIR জারি হয়েছে সেখানেও বিজেপির ভুল, সেখানেও নির্বাচন কমিশনের অতিরিক্ত বাড়াবাড়ি। আর এখন যখন এই গোটা বিষয়গুলো সামনে আসছে, এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস আবার অভিযোগ বা শিকণ্ড হিসাবে তুলে ধরছে সামনে বিজেপি, রাজ্যের প্রধান বিরোধী শক্তি, আর অন্যদিকে নির্বাচন কমিশনকে। কিন্তু সর্বোপরি এই যে নামগুলো সামনে আসছে, এই যে গোটা বিষয়টা খোলাসা হচ্ছে, এতে কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেস কি সত্যিই ভয় পেয়ে গিয়েছে? যেই কারণের জন্য বারংবার তারা বিরোধী রাজনৈতিক দলকে নিশানা করছে, নির্বাচন কমিশনকে নিশানা করছে। কংগ্রেসের তরফ থেকে কি জানানো হচ্ছে আপনাদের সামনে রাখবো, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনুন। পশ্চিমবঙ্গে সব হয়, পশ্চিমবঙ্গে পাসপোর্ট হয়, পশ্চিমবঙ্গে আধার কার্ড হয়, এপিক কার্ড হয়, সব কার্ড হয়। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে পয়সা দিয়ে সব পাওয়া যায়, বাঘের দুধও পাওয়া যাবে যদি ঠিক মতো জায়গায় ঠিক মতো পয়সা পাওয়া। তৃণমূল যতদিন আছে পশ্চিমবঙ্গে এই ধরনের চোরাবৃত্তির কোনো অভাব ঘটবে না। আর এই ঘটনার সামনে আসবার পর, এই খবর সম্প্রচার হওয়ার পর আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছিলাম আরও সঙ্গে রঞ্জনা রায়। তিনি কি জানিয়েছেন এবং একই সঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়াই তিনি কি বলেছেন, শুনুন। মহিলা যদি পাণ্ডবেশ্বর বিধানসভার ভোটার হয়ে থাকেন, বর্তমান যে ভোটার লিস্ট আছে সেখানে যদি ওনার নাম থেকে থাকে,
তাহলে ওনার বর্তমান পরিস্থিতি কি আছে, অর্থাৎ উনি বর্তমানে বসবাস করছেন কিনা সেটা আমরা দেখে নেব, এবং অন্য যদি এসিতে থেকে থাকে তাহলে সেটা আপনাদের তথ্য অনুযায়ী আমরা যাচাই করে দেখব, তারপর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যেভাবে আমাদের অ্যাকশন নেওয়া দরকার সেভাবে নেব। তারা জানেন যে সত্যিকারে যদি স্বচ্ছ ভাবমূর্তি ভোট যে তৈরি হয়, স্বচ্ছ কথা তালিকা যদি তৈরি হয়, তাহলে বাংলায় তৃণমূল সরকার থাকবে না। তাই বুঝতে পারছেন, একটার লোকের নাম 44 জায়গাতে 42 জায়গা তৈরি হয়েছে, এটা সারা বাংলাতে আছে। দিদির ক্লাবের লোকরা আছে, তার গুন্ডারা আছে, পুলিশ আছে সাহায্য করে নিয়ে পরে তারা সেই কার্ডটা, ভোটার কার্ডটা পেয়ে যায়, সেই ভোটার কার্ডটা নিয়ে পরে তারা ভোট দেয়। সেই জন্য যদি ভয় পেয়ে গেছেন বলে ঘটনা ঘটছে, এটা সর্বত্র আছে বলেই আতঙ্কে এই সরকারটা ভুগছে। আর এই সরকার এর সাফ হয়ে যাবে। একেবারে তাদের মন্তব্যগুলো আপনাদের সামনে স্পষ্ট। কে বলছেন গোটা বিষয়টি তাদের জানা নেই, আবার কেউ বলছেন সবটাই কারচুপি এবং সবটার নেপথ্যেই রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রমেন আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছে সেটাও আপনাদের সামনে রাখবো, দেখুন। এটা হচ্ছে এসআইআর ফর্ম, ইনুমিনেশন ফর্ম, এবং এই ফর্মের এই যে কিউআর কোড, এই ফর্মের যে কিউআর কোড, এই কিউআর কোড যে স্ক্যান করলেই বিএলওদের কাছে যে তাদের যে অ্যাপ, তাদের যে পোর্টাল, সেই স্ক্যানারে যে স্ক্যান করলেই সমস্ত তথ্য আপনার কোথায় কোথায় ডবল এন্ট্রি আপনার নাম ব্যবহার হয়েছে, ট্রিপল এন্ট্রি ব্যবহার হয়েছে, কীভাবে তা আপনার নাম ব্যবহার হয়েছে সমস্তটাই বেরিয়ে যাবে। এটাকে দেখে মনে হবে একটা সাধারণ কাগজ, কিন্তু এই কাগজের মধ্যে যে রহস্য লুকিয়ে সেটা হয়তো অনেকেই জানে না। এবং সেই কারণেই পাণ্ডবেশ্বরে বিধানসভার বুথ নাম্বার 47-এ যখন মায়ারানী গোস্বামী মনে একজন অসহায় বিধবা মহিলা, তার যখন ফর্ম স্ক্যান করা হলো কিউআর কোড, তখন দেখা যাচ্ছে রাজ্যের 44টি বিধানসভায় তার নাম এবং বিভিন্ন তার নাম এবং তার স্বামীর নাম এক রাখা হয়েছে। পদবিগুলো বারে বারে চেঞ্জ করা হয়েছে, উত্তরের দিনাজপুর থেকে দক্ষিণের গোসাবা পর্যন্ত দেখা যাচ্ছে। এবং স্বভাবত এই ঘটনাকে ঘিরে তোলপাড়, এবং বিধানসভা পাণ্ডবেশ্বর বিধানসভার 47 নম্বর বুথের এই ঘটনায় এই অসহায় মহিলা তিনি আতঙ্কে, তিনি কার্যত রাতে তার ঘুম উড়েছে। রাজনৈতিক মহল যেমন এটা নিয়ে বিস্মিত, নির্বাচন কমিশনও সিও দপ্তর এটার তদন্তের নির্দেশ দিয়েছেন। পাণ্ডবেশ্বর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।